শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায় দেখতে দেখতে চলে এলাম ৪৯তম পর্বে। আসুন আমরা নিয়ত করি পুরো ভিডিও দেখব, এর উসিলায় আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস পাকে আছে, হযরত উকবা ইবনু আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, এক দীর্ঘ হাদিসের শেষাংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কোনো মুসলমান সুন্দরভাবে ওযু করে অতঃপর দাঁড়িয়ে স্পৃহ চেহারা এবং কালবকে মনোযোগী রেখে হুজুরি কালবে একাগ্র চিত্রে ২ রাকাত সালাত আদায় করে তার জন্যে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। মুসলিম শরীফ, হাদিস নং ৫৭৬ আবু দাউদ। অপর হাদিসে হযরত আবু ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিকির কালবের মাঝে ওইভাবে ঈমান উৎপন্ন করে যেভাবে পানি শস্য উৎপন্ন করে, গান কালবের মাঝে ওইভাবে কটবতা উৎপাদন করে যেভাবে পানি শস্য উৎপাদন করে। ব্যক্তি যদি গোপন ঈমানের হাকিকত সম্পর্কে অবগত হতো, রহমানি অবস্থানসমূহ এবং শয়তানি অবস্থানসমূহের মাঝে পার্থক্য করতে পারত, তাহলে আল্লাহ তাআলা তার কালবের মাঝে স্পীয় নূর নিক্ষেপ করতেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং তার রসুলের প্রতি ঈমান আনো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে তার রহমতের ২ অংশ দান করবেন এবং তোমাদেরকে এমন একটি নূর দান করবেন যা নিয়ে তোমরা পথ চলতে পারবে, আর তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন। সূরা হাদীদ আয়াত ২৮। আল্লাহ তাআলা আরো বলেন, অনুরূপভাবে আমি আপনার কাছে আমার নির্দেশের রূহ তথা কোরআন অবতীর্ণ করেছি। আপনি অবগত ছিলেন না কিতাব কি এবং ঈমান কি, কিন্তু আমি উহাকে করেছি নূর, যার মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা হিদায়াত দান করি। সূরা আয়াত নং ৫২। ফলে হিদায়াতপ্রাপ্ত বান্দা ওই মুমিনগণের অন্তর্ভুক্ত হয়ে যায় যাদের ব্যাপারে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বর্ণিত হাদিস শরীফে এসেছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা মুমিনের অন্তর্দৃষ্টি থেকে সতর্ক থাকো, কেননা তিনি আল্লাহর নূর দ্বারা দেখেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলেন, হাদিসখানা হাসান। আউলিয়াউর রহমান ও আউলিয়াউস শয়তান। যার কালবে জিকির নেই সে গুমরাহ। যেমন আল্লাহ তাআলা বলেন, অতঃপর দুর্ভোগ বা কঠিন শাস্তি তাদের জন্য যাদের কালব আল্লাহ তাআলার জিকির থেকে কঠিন হয়ে আছে, জিকির জারি হয় না, আর তারা রয়েছে সুস্পষ্ট গুমরাহির মধ্যে। সূরা জুমার আয়াত নং ২২। যার কালবে আল্লাহর জিকির নেই তার অনুগত্য করা যাবে না। এরূপ ব্যক্তি নেতৃত্বের সম্পূর্ণ অযোগ্য। যেমন আল্লাহ তাআলা বলেন, আপনি এমন ব্যক্তির অনুগত্য করবেন না যার কালবকে আমার জিকির থেকে গাফিল করে রেখেছি। সূরা কাফ আয়াত নং ২৮। জিকিরবিহীন কালব শয়তানের গ্রাসের মাঝে থাকে। শয়তান সেখানে ওয়াসওয়াসা দিতে থাকে। হাদিস শরীফে এসেছে, হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই শয়তান স্পীয় গোটকে আদম সন্তানের কালবের মধ্যে রেখে দেয়,
বান্দার কালব যখন আল্লাহ তাআলার জিকির করে তখন শয়তান পিছনে হটে যায়, আর যদি জিকির ভুলে যায় তাহলে সে বান্দার কালবকে গিলে ফেলে। উহাই হচ্ছে ওয়াসওয়াসা দানকারী খান্নাস। আবু ইয়ালা হাদিস নং 4301, ইবনু আবিদ দুনিয়া, বাইহাকি, ইতহাফ, মাজমাউজ জাওয়াইদ, আল মাতওয়ালিবুল আলিয়াহ। অপর হাদিসে আসছে, হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শয়তান আদম সন্তানের কালবের উপরে আসন গেড়ে বসে থাকে। যখন কালব আল্লাহর জিকির করে তখন শয়তান পিছু হটে, আর যখন কালব জিকির থেকে অমনোযোগী হয় তখন শয়তান কুমন্ত্রণা দেয়। বুখারী শরীফ, মিশকাত শরীফ, পৃষ্ঠা নং 199। কালবে জিকিরের ফলাফল কত জানতে হলে দেখতে হবে শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায়। হক্কানি শায়কের তাহাজ্জু এর ফলে প্রথম সবকে উন্নতি লাভ করে কালবি জিকির জারি ও শয়তানি ওয়াসওয়াসা মুক্ত হলে নিম্নলিখিত বিভিন্ন উপকার সাধিত হয়, যেগুলো সম্পর্কে আল কুরআনুল কারিমে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যেমন, কালব শয়তানের ধোঁকা থেকে মুক্ত হয়ে যায়, কালব তাকওয়ার কেন্দ্রবিন্দু হয়ে যায়, ঈমান দ্বারা সুসজ্জিত হয়ে যায়, গুনাহমুক্ত হয়ে যায়, কালবের মরিচা দূর হয়ে যায়, কালবের আবরণ বা পর্দা অপসারিত হয়ে যায়, কালবের অন্তত্ব দূর হয়ে যায়, কালবের তালা খুলে যায়, কালবের আচ্ছন্নতা দূর হয়ে যায়, কালব থেকে ইমানি ও আকাইদি সন্দেহ দূর হয়ে যায়, কালবে প্রশান্তি নাজিল হয়, কালব বিনয়ী হয়, কালবের বক্রতা দূর হয়, কালব প্রশস্ত হয়ে যায়, কালবে ইমানি মুহাব্বত বৃদ্ধি পায়, কালবে আল্লাহ ভীতি বৃদ্ধি পায়, কালবে অমনোযোগিতা ও অলসতা দূর হয়, কালবে ইমান পাকাপোক্ত হয়ে যায়, কালবে হিকমাত উৎপন্ন হয়, কালবে দয়া মায়া সৃষ্টি হয়, কালবে কৃতজ্ঞ হয়ে যায়, কালব থেকে পশুত্ব দূর হয়, কালব থেকে বাজে কল্পনা দূর হয়, কালবে সত্য কথা জারি হয়, কালবে হিদায়াত ও ইমানের নূর প্রবেশ করে, কালবে মারেফাত হাসিল হয়ে যায়, কালবে ইলহাম জারি হয়, কালবে ইখলাস তৈরি হয়, সালাতের মাঝে কালবে খুজু তৈরি হয়, কালবের চক্ষু খুলে যায়, কালবে হাক্কুল ইয়াকিন অর্জিত হয়, কালবে সালিম লাভ হয়, কালবি রোগ তথা কুরিপু সমূহ দূরীভূত হয়ে যায়। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা জানলাম কালবি জিকিরের উপকারিতা। আসুন আরো জানি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। ভালো কিছু পেতে গেলে কষ্ট করতে হয়, নিজের চেষ্টা করতে হয়। তাই আসুন আমরা চেষ্টা করি, ভালো কিছু সংগ্রহ করি, এর উপর আমল করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। সম্মানিত ভিউয়ার্স, যা কিছু শুনলাম এর ভিতরে কিছু আমল যদি করতে পারি, ইনশাআল্লাহ আমরা দুনিয়া আখিরাতে কামিয়াব হব। তাই আসুন সঠিক আলেমের কাছে যাই, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। সম্মানিত ভিউয়ার্স, উপকার মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করার আহ্বান রইল। শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দেই, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। ভালো কিছু শেয়ার করলে নেকি হতে পারে, তাই আসুন ভালো কিছু বেশি বেশি শেয়ার করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।